কিছু কথা বলি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। ফেসবুকে 2024 সালের শেষের দিক থেকে শুরু হয়েছে। যারা মোটামুটি রেগুলার পোস্ট করে, স্টোরি দেয়, ভিডিও আপলোড করে, এঙ্গেজমেন্ট মোটামুটি যাদের ভালো, দ্যাট মিন্স অ্যাক্টিভিটিস আছে ফেসবুকে, তাদেরকে মনিটাইজেশন দেওয়া হচ্ছে। এখানে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে, যারা সবসময়ই ফেসবুক ইউজ করে তারা সবাই কিন্তু এক প্রকারের কন্টেন্ট ক্রিয়েটর। পোস্ট করা থেকেই যেহেতু রেভিনিউ আসবে, স্টোরি দেওয়াতে থেকেই যেহেতু রেভিনিউ আসবে, তার মানে ফেসবুক যারা ইউজার প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটর। এর মধ্যে যারা একটু পরিমাণে অ্যাক্টিভিটিটা বেশি দেখায়, বেশি বলতে রেগুলারিটি আর কি, বেশি বলতে এটা বোঝায় নাই যে সারা দিনে একটা সময় ধরে করতে হবে, এরকম কিছু না। প্রতিদিন অ্যাক্টিভিটি যাদের আছে তারা প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটর। এখানে একটা বিষয় সবসময়ই বলা হয় যে বিশেষ করে কিছু ব্যক্তিকে অনেকেই ফলো করে, তাদের কথার স্টাইল একটু ভিন্ন হয়, আবার একজন ফলোয়ারের আরও লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর ওই ব্যক্তিগুলোর নাম বলে বলে ভিডিও মেক করে। আসলে দেখেন, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, আমি জানি না কতজন শুনবেন, যারা শুনছেন, আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে আমি প্রকৃতপক্ষে কি। আপনি যখন আপনার মোবাইলটা সামনে ধরবেন তখন আপনি প্রকৃতপক্ষে কি, আমি মনে করি এইটা ফ্যাক্ট হওয়া উচিত। কন্টেন্ট ক্রিয়েটর বলতে যেটাকে বোঝায়, আপনার মানে এই সমাজে অনেকেই যেটা বোঝাচ্ছে, ছন্দে ছন্দে কথা বলতে হবে, এরপর কাউকে ফলো করে তার মতো করে চলতে হবে, কথা বলতে হবে। যদি সেটা হতো তাহলে আমার মতো সাধারণ একজন মানুষকে, যে রেগুলার টুকটাক গান গাই, টুকটাক ছবি পোস্ট করি, আমাকে মনিটাইজেশন দেওয়ার কথা ছিল না। যেহেতু আমার মতো সাধারণ একজন ইউজারকে মনিটাইজেশন দিয়েছে, দ্যাট মিন্স এটা বুঝতে হবে অবশ্যই এটা সবার জন্যই প্রযোজ্য, শুধু অ্যাক্টিভিটিসটা দরকার। আর যারা অ্যাক্টিভিটিস নেই, ফেসবুকে ওইরকম দেওয়ার মতো সময়ের অভাব, যারা জাস্ট এমনিতেই মাঝে মাঝে ফেসবুকিং করে, তাদেরকে হয়তো মনিটাইজেশনটা দিচ্ছে না। তো দেখেন, প্রত্যেক মানুষ তার আলাদা আলাদা সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছে। কেউ অভিনেতা, কেউ গায়ক, কেউ শুধু কথা বলতে পারে, কেউ ছন্দ বলতে পারে। যার যার সত্তা যদি আমরা প্রত্যেকেই কন্টেন্ট মনিটাইজেশন যারা আমরা পেলাম এই চান্সে, আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। শুধু যার যার সত্তা প্রকাশ করাটা আমার মনে হয় বেটার, মেবি আমার মনে হয় এটা বেটার, যে যার যার সত্তা প্রকাশ করা। কেউ কাউকে ফলো করে কারো মতো করে কথা বলা, যেমন আমি ছন্দ পারি না, ছন্দ আমার কাছে মনে হয় পারি না, হয়তো দু একটা ছন্দ কাউকে কপি করতে গেলে, যেহেতু আমি অভিনয় করি, যে কোনো চরিত্রকে আমার ভেতরে ধারণ করে তার মতো করে পারফর্ম করা, এটার অভ্যাস তো অলরেডি আমার আছে। তাহলে ছন্দ দিয়ে কথা বলা, সেটাও আমার ভেতরে আছে, চাইলে সেটাও আমি বলতে পারবো, কিন্তু কেন সেটা বলি না, কারণ সেটা যে করে এটা তার সত্তার ব্যাপার, এটা তার একটা স্ট্র্যাটেজি, উনি এভাবেই ভিডিও মেক করবে। আমি গ্রামের ছেলে, আমি অশুদ্ধ ভাষায় কথা বলে বড় হয়েছি, কিন্তু পারিপার্শ্বিক কারণে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি, আমার সংস্কৃতি চর্চা, নাটকে অভিনয় করা, মঞ্চ করা, এই সবগুলো মিলে বিভিন্ন কারণে আমার ভাষাটা এখন পরিবর্তন হয়ে গেছে। তাই বলে আমি গ্রামের ভাষা একেবারে ভুলে গেছি তা না, কিন্তু আমি যদি আপনাদের সামনে আমার গ্রামের ভাষায় কথা বলতে যাই, আমার অজান্তে কিছু শুদ্ধ ভাষা ঢুকে যাবে, তখন সেটা শুনতে বেমানান শোনা যাবে। আমি খুব ভালো শুদ্ধ ভাষায় কথা বলছি বিষয়টা তাও না, আমিও হয়তো চলিত ভাষাতেই কথা বলছি, বাট
সেই কথাটা একটু আমার গ্রামের কথার থেকে ভিন্ন, আর কিছুটা শুদ্ধতা সেটার ভেতরে আছে, পুরোপুরি আছে বলে আমি 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 জানি না, হয়তো বা পুরোপুরি নাও থাকতে পারে। তাহলে আমি আমার মতো করে কথা বলছি। আমি ফেসবুকে লাইভে আসলে বা এরকম ভিডিও মেক করে কথা বললে আমি আমার মতো করে অ্যাজ ইউজুয়াল কথা বলি, যেটা আমার সত্তা। তো যারা আমরা ফেসবুক মনিটাইজেশন পেলাম, আমার আমার ধারণা যে আমরা সবাই যার যার প্রতিভা, যার যার সত্তা যদি আমরা প্রকাশ করি, তাহলে এক একজন এক একটা ব্র্যান্ড হব। এখান থেকেই কেউ অনেক বেশি ভাইরাল হয়ে যেতে পারে, কারোর ইনকাম অনেক ভালো হয়ে যেতে পারে, কারোর কম হবে। তো এর মধ্যে এক একজন এক একটা ব্র্যান্ড হয়ে যাবে। তো আমার মনে হয়, আমি কারো নাম উল্লেখ করতে চাচ্ছি না, এটা আমার কথা শুনেই অনেকেই বুঝে যাচ্ছেন যে আহ, এই কি চলতেছে আসলে ফেসবুকের বাজারে বর্তমানে বাংলাদেশিদের ক্ষেত্রে। ইয়াং যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর নামে পরিচিতি লাভ করার চেষ্টা করছে, আসলে অরিজিনালি ফেসবুকের এই লাস্ট কন্টেন্ট মনিটাইজেশনের যে অ্যাক্টিভিটিস, এটা দেখে আমার কাছে এটা মনে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বলতে স্পেসিফিক কাউকে বোঝায় না। এই ঘটনাতে মনে হচ্ছে আমরা যারাই ফেসবুকিং করি, রেগুলার অ্যাক্টিভিটিস যাদের আছে, তারা আমরা প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটর। তো সেই জায়গা থেকে এটাই বলবো যে যার যার সত্তা যদি আমরা প্রকাশ করি, আশা করি আমরা প্রত্যেকেই এক একটা ব্র্যান্ড হতে পারবো। আর হয়তো অনেক বছর ধরে ফেসবুকিং করছি, এতদিন কোনো আর্নিং ছিল না, এখন ১ টাকা ২ টাকা করে আর্নিং হওয়া শুরু হয়েছে। হতে পারে এটা আমার বিগত যে সময়গুলো ফেসবুকিং করেছি, অন্তত এই কষ্টটা কারো থাকবে না যারা মনিটাইজেশন পেলাম, যে সারা জীবন এমনিতেই ফেসবুকিং করে গেলাম, কোনো প্রফিট আসলো না, অন্তত এই কষ্টটা দূর হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। টাটা।